কোনো কিছু লভ্য বস্তু নহে, আপনি কোনো কিছু লাভ করতে পারবেন না। এই সুদুর্লভ শ্রেষ্ঠ মনুষ্য জন্ম লাভ করে যদি আপনি সদ্গুরু আশ্রিত না হন, তাহলে এটা আমাদের ভাগবত শাস্ত্র বলছে, এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সদ্গুরু আশ্রিত না হয়ে যদি আপনি দেহত্যাগ করেন, এই দেহ ত্যাগ মানে কি? দেহত্যাগ কি করে? পরমাত্মা। এই দেহ থেকে যখনই পরমাত্মা চলে যায়, তখনই কিন্তু তাকে বলা হয় দেহত্যাগ। এই দেহটা মানে পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে পরমাত্মাও চলে যাচ্ছে, তখনই বলা হয় দেহত্যাগ করেছে। তো এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যখনই আমরা সদ্গুরু আশ্রিত না হয়ে দেহত্যাগ করছি, তখন ওই দেহটা একটা আতিবাহিক দেহ প্রাপ্ত হয়, যে ওর কর্মের ফলে বিচার হয়ে তখন কিন্তু আরেকটা দেহ প্রবিষ্ট হয়। তখন বলছে যে যিনি সদ্গুরু আশ্রিত না হয়ে দেহত্যাগ করেছে, পরজন্মে শাস্ত্রে বলা আছে সুকর জনিতে প্রাপ্ত হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।